আজকে আমরা শিখলো ক্লাস 10-এর মোড বা সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান শিখবো। সংখ্যাগুরু মানের যে লিটারাল মিনিং সেটাতে বোঝা যাচ্ছে যে সংখ্যাটার গুরু অর্থাৎ বেশি বেশি সংখ্যায় থাকবে, যে অবজারভেশনটা কোনো একটা ডাটার মধ্যে যে অবজারভেশনটা তার ফ্রিকোয়েন্সি বেশি সেটাই হবে সংখ্যাগুরু মান। এবং এটা খুবই সহজ, বুঝতেও সহজ, কিন্তু কথা হচ্ছে যে অবিন্যস্ত ডাটা যদি থাকে পরিসংখ্যা দেখে বোঝা যাবে। যখন বিন্যস্ত ডাটা দেওয়া থাকবে, গ্রুপ ডাটা থাকলে তখন কিন্তু আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা খুব সহজ আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, একটা উদাহরণ দিয়ে বোঝাবো। তাহলে আমি দেখতে পেলাম যে ডাটার মধ্যে যে বিভিন্ন অবজারভেশনগুলো দেওয়া থাকে তার মধ্যে যে ফ্রিকোয়েন্সিটা যেটা যতবার বেশি থাকবে সেটাই হবে সংখ্যাগুরু মান। এই সংখ্যাগুরু মান আমরা কেন বের করতে যাই? কারণ হচ্ছে কি, যখন কোনো ধরো যে কোনো একটা আমি উদাহরণ দিচ্ছি, যে যদি আমি কোম্পানিগুলোর কথাই বলি, যেমন বাজারে কোনটা চাহিদা বেশি, কোনো জুতো কোম্পানি 1 নম্বর থেকে 10 নম্বর অবধি কোন জুতোটা বেশি ইউজ করবে, তার উপর নির্ভর করবে যে কোম্পানি কোনটা কতখানি মাল তৈরি করবে। আমি একটা এরিয়াতে কেউ লুঙ্গি পরে না, আমি লুঙ্গির দোকান খুলে বসে থাকলাম, বিক্রি হবে? অর্থাৎ একটা বাজার যেখানে তার চাহিদা সেটা কতখানি বেশি সংখ্যক যেটা ব্যবহার করে সেইটা আগে জানতে হয় এবং সেইটাই আমরা করি। তো সংখ্যাগুরুর মান বা মোড দিয়ে আমরা এই ব্যবসা ক্ষেত্রে তো করতেই পারি, বা যে কোনো জায়গাতেই। আমি ক্লাসের মধ্যে তোমাদের ক্ষেত্রেও করতে পারি, যে সমস্ত স্টুডেন্টসদের মধ্যে যে যদি সবাই খুব ভালো ছাত্র থেকে থাকে তাহলে তাদের জন্য একরকম করতে হয়, সবাই মিডিয়াম থাকলে একরকম করতে হয়, সবাই যদি কম থাকে বা তাদের জন্য আর একরকম করতে হয়, বারবার পিছিয়ে গিয়ে বলতে হয়। এইরকম ধরনের সংখ্যাগুরু মানটা সমস্ত জায়গায় আমাদের জড়িত আছে, এটা আমাদের জানতে হবে এবং শিখতে হবে। আমি প্রথমে একটা তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই। আমাদের বইয়ের একটা উদাহরণ আছে, দেখো, প্রয়োগ 30-এর 2 নম্বরটা নিজে করি, তোমাদের করতে হবে। দেখো, প্রয়োগ 30-এর একটা অবিন্যস্ত ডাটা দেওয়া আছে। প্রয়োগ 30-এর 2 নম্বরটা দেওয়া আছে, ডাটাগুলো এরকম আছে: 11, 27, 18, 16, 18, 16 না 26, 18, 26, 13, 12, 9, 15, 4, 9 এটা দেওয়া আছে। তোমাদের 30 প্রয়োগের 2 নম্বর নিজে করি। এখন দেখো, এখানে এটা একটা ডাটা দেওয়া আছে, এর কী কী অবজারভেশনগুলো কী কী আছে দেখি আমরা। 11 একটাই আছে, 11 একটাই আছে, 27 একটাই আছে, 18 একটাই আছে, 26 একটাই আছে, 13 একবারই আছে, 12 এও একবার আছে, 9 দুবার আছে, 15 একবার, 4 সংখ্যাটা একবার আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডাটা দেওয়া আছে এটা আনগ্রুপ ডাটা, অবিন্যস্ত। এর মধ্যে 9 সংখ্যাটি দুবার আছে, 9 দুইবার আছে, অর্থাৎ বেশি পরিসংখ্যা বেশি, 9টা দুবার আছে, বাকি সবগুলো সংখ্যা একবারই আছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই এর সংখ্যাগুরু মান বা মোড ইজ ইকুয়ালস টু 9। এর এই একটা সংখ্যাগুরু মান আছে বলে এই তথ্যের এটা হলো এক ভূইষ্ঠক মানেও সংখ্যাগুরু মান, এক সংখ্যাগুরু মান সম্বলিত ডাটা এটা। এইবার ধরো আমি আরেকটা করছি, তোমাদের বইয়ের 30 প্রয়োগের 3 নম্বর যে এটাও নিজে করি। 3 নম্বর আনগ্রুপ ডাটা দেওয়া আছে। এক্ষেত্রে কী দেওয়া আছে? 102, 104, 117, 102, 118, 104,
120, 104, 122, 102 এই ডাটা দেওয়া আছে প্রয়োগ 30-এর 3 নম্বর। এটা তোমাদের নিজে করতে হবে। দেখো এখানে 102 কবার আছে, একবার, দুবার, তিনবার। 104 কবার আছে, একবার, দুবার, তিনবার। 117 কবার আছে, তোমরা যখন খাতায় করবে তখন এগুলো কেটে দেবে সাধারণত। হ্যাঁ, 102 হয়ে গেছে, 104 হয়ে গেছে, 117, 117 একবার আছে, 118 একবার আছে, 120 এও একবার, এবং 122 এও একবার। ফলে এগুলো আমাদের সব হয়ে গেল, করতে সুবিধা হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দুটো অবজারভেশন 102 আর 104 দুটোই কিন্তু ইকুয়াল, অর্থাৎ দুটোই তার পরিসংখ্যা দুটো সমান। তাহলে এক্ষেত্রে কী করবো? তো স্বাভাবিকভাবে এই তথ্যের সংখ্যাগুলোর মান দুখানা থাকবে। সংখ্যাগুলোর মান কত হবে? 102, 104। তার মানে এই ডাটা যেটা দেওয়া আছে, এই যেটাকে বলা হবে যে দুখানা সংখ্যাগুরু মান সম্বলিত ডাটা এটা, অর্থাৎ দ্বিভূষ্টক বাইমোডাল বলা হবে। এটা ইউনিমোডাল, একটা আছে বলে ইউনিমোডাল বলা হয়, এক ভূষ্টক বিশিষ্ট মান। আর এটা হচ্ছে দুটো ভূষ্টক, অর্থাৎ দুটো সংখ্যাগুরু মান আছে বলে এটাকে বাইমোডাল বলা হয়। এরকম ট্রাইমোডাল হতে পারে, অর্থাৎ মাল্টিমোডাল, একের বেশি ভূষ্টক থাকতে পারে। কিন্তু যদি এরকম থাকে, যদি এরকম ধরনের কোনো ডাটা থাকে তোমার কাছে, ধরো 5, 5, 5, 5, 5, 5, এই একটা ডাটা দেওয়া আছে। অর্থাৎ কি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এদের সবগুলোরই পরিসংখ্যা হচ্ছে 5। মানে পরিসংখ্যা হচ্ছে মানে যে ডাটাগুলো দেওয়া আছে সবই 5। তাহলে এই সংখ্যাগুলোর মান কী হবে? 5 হবে। কিন্তু অ্যাকচুয়ালি এদের সবগুলোই যেহেতু সমান, সংখ্যা গুরু ব্যাপারটা থাকছে না, কোনটা বেশি পরিসংখ্যা সেটা হচ্ছে না, তাহলে ডেফিনেশনকে আমাকে স্যাটিসফাই করছে না, তাই এর সংখ্যাগুলোর মান নেই। এই তথ্যের কোনো সংখ্যাগুলোর মান থাকবে না, কারণ সবাই 5, একই রেজাল্ট। এইবার আমি করবো কি, যদি বিন্যস্ত ডাটা দেওয়া থাকে, গ্রুপ ডাটা, তাহলে সেক্ষেত্রে কি করে মোডটা বের করবো, এবং এটা পরিসংখ্যা দেখে অত বোঝা যাবে না। আমি একটা বইয়ের তোমাদের একটা বইয়ের উদাহরণ দেখে আমি তোমাদের বলি। সেটা হচ্ছে যে একটা নেই, তোমাদের এক্সারসাইজ দেখো, এক্সারসাইজের 5 নম্বরটা, এক্সারসাইজের 5 নম্বর 26.4 এর 5 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করুন। ছকটা কেমন দেওয়া আছে? বয়স দেওয়া আছে আর পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, বয়সটা বছরে দেওয়া আছে, পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে 16 থেকে 18। 16 থেকে 18 বছরের বয়সের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 45 জন। 18 থেকে 20 এই বয়সের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 75 জন, 75। 20 থেকে 22 এই বয়সের পরীক্ষার্থীর সংখ্যা আছে 38 জন। 22 থেকে 24 এই বয়সের সংখ্যা দেওয়া আছে 22 জন। আরও একটা আছে 24 থেকে 26 এদের পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে 20। এটা 2018 সালে এসেছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষায়। তো এইটা কটা দেওয়া আছে? 1, 2, 3, 4, 5খানা শ্রেণী দেওয়া আছে। এই শ্রেণীটাকে আমাদের কিছুই করতে হবে না, শুধু জাস্ট একটা ফর্মুলা ব্যবহার করব। সেই ফর্মুলা ব্যবহার করার ক্ষেত্রে আমি বুঝিয়ে বলছি। এল
প্লাস, দেখো যখন আমরা ফ্রিকোয়েন্সি করতে থাকবো, এই ফ্রিকোয়েন্সি যখন করতে থাকবো তখন বিভিন্ন শ্রেণীর ফ্রিকোয়েন্সি, এইটাই বোঝার, আর কিছু নেই এখানে। এল প্লাস লিখে রাখি, সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ, এই এইচটা এর সাথে গুণ। তবে এবার এলটা কি, f1টা কি, f0টা কি, বা f2টা কি, বা এইচটা কি, এইগুলো জানতে গেলে আমাদের করতে হবে কি, মোডাল ক্লাসটা বের করতে হবে। প্রথমে আমি সংখ্যাগুরু মান শ্রেণীটা বলি। দেখো পরিসংখ্যা, এখানে যেগুলোর দিকে এখানে তাকাতে হবে, পরিসংখ্যার মধ্যে সব থেকে বেশি কোনটা, 75, 75 বেশি। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা যখন বেশি, এই শ্রেণীটা হবে মোডাল ক্লাস, অর্থাৎ এটা হবে সংখ্যাগুরু মান শ্রেণী। এই সংখ্যাগুরু মান শ্রেণীটা আমাদের প্রথমেই এই ডাটা, যেটা গ্রুপ ডাটা দেওয়া আছে, সেই অবজারভেশন থেকে আমাদের বের করতে হবে যে যার পরিসংখ্যা বেশি সেই শ্রেণীটাই হচ্ছে যে মোডাল ক্লাস বা সংখ্যাগুরু মান শ্রেণী। তাহলে এখানে আমি বলে দিই এলটা কি। এলটা হচ্ছে যে সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন সীমানা। সংখ্যাগুরু মান শ্রেণী নিম্ন সীমানা, নিম্ন সীমা। তার মানে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু হবে 18। এবার বলি f1টা কি। f1টা হচ্ছে যেটা সংখ্যাগুরু মান শ্রেণী তার পরিসংখ্যা। সংখ্যাগুরু মান শ্রেণী মানে এইটা, সেই শ্রেণীটা অর্থাৎ সংখ্যাগুরু মান শ্রেণীর পরিসংখ্যা। এবার বলবো f0টা কি। এটা হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর, f0টা হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা। সংখ্যাগুরু মান শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা। এবার আসছে f2টা কি। এটা হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর তার ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা, ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা। আর এইচটা কি, এইচটা হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য ক্লাস সাইজ অফ দ্য মডেল ক্লাস। এই হলো এখানে যা যা ফর্মুলায় লেখা হয়েছে সেই ফর্মুলার তার কি কি এদের পরিচয়গুলো এখানে দেওয়া আছে। এলটা কি, f1টা কি, f0 কি, f2, এইচটা কি। তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এলটা কি, এখানে এল ইজ ইকুয়ালস টু হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণী, কারণ এটা সব থেকে বেশি, তার নিম্ন সীমানা হচ্ছে যে 18। f1 কত, f1টা সংখ্যাগুরু মান শ্রেণীর পরিসংখ্যা, তাহলে 75। f0 কত, তার ঠিক আগের পরিসংখ্যা অর্থাৎ 45। f2 কত, ঠিক তার পরবর্তী অর্থাৎ 38। এইচ কত, এইচটা হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণী তার পরিসংখ্যা প্লাস সাইজ 18, 20, তার মানে 20 থেকে 18 বাদ দিলে 2। তার মানে কি, এই যে এইচ সেটা সংখ্যাগুরু মান শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। পুরো গ্রুপ ডাটা যে বিন্যস্ত তথ্যের কিন্তু শ্রেণী দৈর্ঘ্য নয়। অর্থাৎ সংখ্যাগুরু মান শ্রেণীর ক্ষেত্রে সংখ্যাগুরু মান বের করতে গেলে তাদের প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য নাও সমান হতে পারে, কিন্তু আমরা কোনটা নেব, আমরা নেব এখানে যেটা সংখ্যাগুরু মান শ্রেণী তার শ্রেণী দৈর্ঘ্যটাই আমরা নেব। তাহলে এবার এটা সুতরাং সংখ্যাগুরু মান শ্রেণী, সংখ্যাগুরু মান
ইকুয়ালস টু কত হচ্ছে 18 প্লাস f1 মিনস 75 মাইনাস বসিয়ে দাও 45 ডিভাইডেড বাই 2 ইন্টু f1 মিনস 75 মাইনাস f0 45 মাইনাস 38 ইন্টু 2। ক্যালকুলেট করো 18 প্লাস এটা হচ্ছে 30, 150 থেকে তোমার বাদ দেবে কত 150 থেকে বাদ দেবে কত 8 মানে 13, 3 হাতে 1, 4 3 7 আগে 8, এটা বাদ দাও 4 হাতে 1, 8 আগে 9, 6 15। দেখো এটা আসছে 67। দিস ইজ ইকুয়ালস টু 18 প্লাস 60 বাই 67, 60 বাই 67, 60 বাই 67টা আমরা করে নেব এখানে, এটা রাফে ব্যবহার করে রাফে ইউজ করবে। 67 60 কত আসবে, পয়েন্ট দিতে হবে 0, কতবার যাবে যেহেতু খুব ক্লোজ 9 যাবেই, 9 যাবে, তার মানে 63, 3 হাতে 7 3 হাতে 6, 6 54, 6 60, অলমোস্ট 8 9, অর্থাৎ দিস ইজ ইকুয়ালস টু 18 অলমোস্ট 9, অর্থাৎ এর পরে যেটা আসবে অর্থাৎ 8 9 আসবে, 9 আসবে না, এটা হবে 8 সামথিং এরকম আসবে। তাহলে এটা আমি বলতে পারি দিস ইজ ইকুয়ালস টু 18.89, আমি এটাকে বলতে পারি 18.9 প্রায়, 18.9 প্রায়। এবার তুমি যখন উত্তরটা লিখবে, উত্তর লিখবে তখন লিখবে কি এই সংখ্যাগুলো মান আমাদের দেওয়া ছিল বয়সে, তাহলে তুমি এখানে লিখবে 18.9, এটা বছর। তাহলে নির্ণেয় যখন লিখবে নির্ণেয় সংখ্যাগুলো মান যখন উত্তর লিখবে নির্ণেয় সংখ্যাগুলো মান 18.9 ব্র্যাকেটে লিখবে প্রায় বছর, কারণ একক দেওয়া আছে। এই হলো মোড বা সংখ্যাগুলো মান শ্রেণী। সংখ্যাগুলো মানের কী করে বের করতে হয় আমি একটা উদাহরণ দিয়ে বললাম। এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে, কোনটা কোনটা কী জিনিস সেটা মনে রাখবে, এবং এটা বের করা খুবই সহজ। আজকে তাহলে এই অবধি থাক, এরপরে অন্য একদিন আবার পরবর্তী ক্লাসে আমরা আসবো।